নমস্কার। আজ জন্মাষ্টমী, তাই পিঠাদের স্কুলে জন্মাষ্টমী পালন করা হবে। পিঠা রাধা সেজে এখন স্কুলে যাবে। দেখো, পিঠা রাধা সাজা হয়ে গেছে। পিঠা এখন স্কুলে যাওয়ার জন্য রেডি। কেমন লাগছে পিঠাকে তোমরা কমেন্টে জানিও। এই দেখো, চলে আসলাম আমরা পিঠাদের স্কুল। কত রাধা কৃষ্ণ, দেখো সবাই যেন একদম কলরব করছে। কি ভালো লাগছে তাই না দেখতে? সব ছোট্ট ছোট্ট রাধা, ছোট্ট ছোট্ট কৃষ্ণ। ওই দেখো দিদি ভাইরা সব মালা লাগাচ্ছে। পুজো হবে কৃষ্ণের। ওদের স্কুলে প্রত্যেক বছরই হয় জন্মাষ্টমী পালন। তো দেখো কি ভালো লাগছে, ছোট ছোট বাচ্চারা সব রাধা কৃষ্ণ সেজে স্কুলে এসেছে। অনেক মায়েরাও এসেছে বাচ্চাদের সাথে। তো আমিও পিঠাকে দিতে আসলাম স্কুলে। সত্যিই দেখো খুব ভালো লাগছে। তো তোমাদের কার কার বাচ্চার স্কুলে এরকমভাবে জন্মাষ্টমী পালন করা হয় জানিও। এই দেখো একজন বড় রাধা, আর ওই দেখো একজন দাদা ভাই ওখানে কৃষ্ণের পুজো করবে বলে সব কিছু রেডি করছে। উনিও একজন দাদা ভাই ছিলেন এই স্কুলের। এই স্কুলের যা কিছু পুজো ওই দাদা ভাই করেন। সরস্বতী পুজো ওই দাদা ভাই করেন। এখন সকাল 6:30 বাজে। দেখো বাচ্চারা সবাই চলে এসেছে। আর পিঠায় দেখো ওর একজন বান্ধবীর সঙ্গে ছবি তুললো। তো এবার পিঠা চলে আসলো স্কুল থেকে প্রসাদ নিয়ে। তো আমি আজকে জন্মাষ্টমী উপলক্ষে মুড়ি খাওয়ার জন্য একটু বেগনি ভাজলাম। আজ যেহেতু সব কিছু নিরামিষ খাবো, তাই সকালে একটু মুড়ি খাওয়ার জন্য আমি বেগনি ভাজলাম। আজ শ্রীকৃষ্ণের জন্মদিন। তো হালকা বৃষ্টি হয়েছে সকালবেলায়। পরিবেশটা খুবই ঠান্ডা, খুব ভালো লাগছে, গরম নেই। এখনো মেঘলা আকাশ। দেখো আমার ফুল গাছগুলোকে, এরা বৃষ্টির জল পেয়ে আনন্দে মেতে উঠেছে। এই ফুলটা দেখো খুব সুন্দর ফুল, ঘন্টা জবা। তোমাদের কার কার বাড়িতে আছে এরকম ঘন্টা জবা জানিও। গাছটা দেখো বৃষ্টির জলে আনন্দে মাথা নাড়াচ্ছে। এটাও চন্দন জবা। গাছগুলো বৃষ্টি পড়েছে তাই খুব সুন্দর লাগছে দেখতে। পাতার ওপরে নোংরাগুলো সব ধুয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এবার আমরা মুড়ি খেতে বসলাম। পাঁপড় ভাজা, বেগনি ভাজা, দোকানের কেনা পাঁপড়, ব্যাট পাঁপড়, চাকা, আরও অনেক রকমের পাঁপড় ভাজলাম। পাঁপড় ভেজে মুড়ি খেতে বসলাম। এখন সন্ধেবেলা জন্মাষ্টমী উপলক্ষে আমি একটু তালের বড়া বানাবো। তো তালের বড়া বানানোর জন্য আমি তালটা ঘষে নিচ্ছি। আমার তাল ঘষা শেষ হয়ে গেছে। দেখো আমি এখন তালের বড়া ভাজছি। তো আমি এখানে ময়দা, তালের মাড়ি আর দুধ দিয়ে মেখে নিয়েছি। তারপর একে একে তালের বড়াগুলো ভেজে নিলাম। তো আমার তালের বড়া ভাজা হয়ে গেছে। আর এদিকে প্রীতি জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণের বাঁশি বানিয়েছে। দেখো
মাসিটাও এঁকেছে কেমন হয়েছে জানিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ও লাইক করো।